মৃত্যুসজ্জায় মহাবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ দুর্বল কণ্ঠে তার স্ত্রীকে বিছানায় পাশে বসতে বললেন। খুব প্রয়োজনীয় একটা প্রশ্নের উত্তর জানা যে বাকি রয়ে গেছে। এই সেই মহাবীর খালিদ, যিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সেনাপ্রধান, যার নেতৃত্বে মুসলিম বাহিনী ১০০টিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছে এবং কোনোটাতেই পরাজয় বরণ করেনি। তার রণকৌশল আজও বিভিন্ন দেশের সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় পাঠ্য হিসেবে শেখানো হয়। তার নামে এখনও বিভিন্ন দেশে অনেক ব্রিগেড, যুদ্ধবিমান ও নৌযানের নামকরণ করা হয়। এই সেই খালিদ বিন ওয়ালিদ, যাকে স্বয়ং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, যার মানে আল্লাহর তরবারি। এই সেই খালিদ, যিনি মুসলিম বাহিনীর সেনাপ্রধান হিসেবে তুখর বিজয়ী আর ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় তৎকালীন খলিফা ওমর ইবনুল খাত্তাবের নির্দেশে বিনা বাক্য ব্যয়ে সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ সৈনিক হিসেবে লড়াই করা শুরু করলেন। নেতার নেতৃত্ব মানতে হবে, এ তো ইসলামে ভীষণ জোর দিয়ে বলা। নেতার নির্দেশের প্রতি আনুগত্য একজন সত্যিকার বীরের মহত্ব। সেই খালিদ আজ মৃত্যুসজ্জায় নিস্তেজ হয়ে শুয়ে আছেন। বিছানায় শুয়েই তার প্রাণপ্রিয় স্ত্রীকে খালিদ বললেন, প্রিয়তমা স্ত্রী, আমি বেশিক্ষণ বাঁচব বলে মনে হচ্ছে না। একটা আফসোস এই বিদায়বেলায় ভীষণ কষ্ট দিচ্ছে। তুমি কি এর উত্তর দিতে পারো? খালিদের স্ত্রী বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, কি প্রশ্ন আপনার মনে? আমাকে বলুন, দেখি আমি এর উত্তর দিতে পারি কিনা। ৫৭ বছরের খালিদ বললেন, তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখো। এমন কোন স্থান কি আমার শরীরে আছে যেখানে শত্রুর তরবারির আঘাত নেই? একজন স্বামীকে তো স্ত্রী ভালো করেই চেনেন। তবুও দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিলেন, না, আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে শত্রুর আঘাত আপনার সারাটা শরীরেই আছে। খালিদ বিন ওয়ালিদ তখন দুঃখ নিয়ে বললেন, আল্লাহর কসম, প্রতিটা জিহাদে আমার নিয়ত থাকতো যেন আমি ময়দানে শত্রুর আঘাতে মারা যাই, তাতে যেন শহীদের মর্যাদা পাই। কিন্তু আফসোস, দেখো আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমারই বিছানায়। আমায় কি আল্লাহ শহীদদের মাঝে রাখতে চান না? স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ চুপ রইলেন। এরপর করলেন সেই বিখ্যাত উক্তি, আপনার নাম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এমন কোনো তরবারি কি দুনিয়ায় আছে যেটা আল্লাহর তরবারির মোকাবেলা করতে পারে? তাই তো ময়দানে আপনার মৃত্যু হয়নি, কারণ আল্লাহ তার তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেননি। ভীষণ খুশি হলেন খালিদ বিন ওয়ালিদ। বুঝতে পারলেন আল্লাহর ইচ্ছা, এবং এত জিহাদ করার পরেও আজও কেন তিনি বেঁচে আছেন। তার অন্তরে তখন একটা তৃপ্তির বাতাস বইতে শুরু করল। সেই বাতাসে ভেসেই কিছুক্ষণ পরে শান্তিতে বেহেশতের রাস্তায় চলে গেলেন মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা অনেকেই সম্রাট জুলিয়াস সিজারের গুণগান করি, আলেকজান্ডারের ঘটনা মন দিয়ে শুনি, নেপোলিয়নকে শ্রেষ্ঠ বলি, অথচ আমরা খালিদ বিন ওয়ালিদকে চিনি না। জেনারেল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব গুণ, বীরত্ব আর রণকৌশলের সামনে অন্য যে কোনো সেনানায়কই তুচ্ছ। খালিদ বিন ওয়ালিদ হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। আর এসব কোনো কল্পকাহিনী নয়, দিবালোকের মতো সত্য প্রতিটি ঘটনা। এমন বীর সাহাবীদের জীবনী যেন আমাদের প্রতিদিনের পথ চলায় অনুপ্রেরণার উৎস হয়। আল্লাহ আমাদেরকে মহাবীর খালিদের মতো তার দিনের একজন সৈনিক হিসেবে কবুল করেন। আমিন।